এখন সবাই দেখলাম বদরকালী কুতুবদিয়ার কোনো ফ্যাসিস্ট শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের প্রভাবে নিজেদের জমি হারিয়েছিলেন মহেশখালীর বেশ কয়েকজন ভুক্তভোগী। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অস্ত্রমহড়ায় জমিগুলো দখলে যায় সালমানের বেক্সিমকোতে। এরপর দীর্ঘ ২১ বছর জমি লাগিয়ত ও ভূ দখল থেকে বঞ্চিত ছিলেন তারা। এবার মহেশখালীর হোয়ানক ইউপির আমাবস্যাখালীর ৬১ নম্বর খতিয়ানের ওয়ারিশ মনির খান, আমির হোসেন ও নজির আহমেদ নিজেদের পৈতৃক জমিতে গিয়ে জমি ফিরে পেতে প্রতিবাদ জানায়। বুধবার হারানো জমির কাছে গিয়ে এক প্রকার বিক্ষোভ করেন তারা। তারা বলেন তাদের ৬৫ একর ৪৫ শতক জমি ১৯৯৬ সালে চুক্তিভিত্তিক বর্গা নেই বেক্সিমকো গ্রুপ। এরপর কয়েক বছর লাগিয়েও দিলেও পরে গায়ের জোরে দখলে থাকে বেক্সিমকো। কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি ফরিদুল আলম চৌধুরী ও স্থানীয় আনোয়ার পাশার নেতৃত্বে জমিগুলো সালমানের কবজায় চলে যায় বলে দাবি তাদের। ১৯৯৬ সালের পর থেকে ৩-৪ বছর জমি লাগিয়ে দিয়েছিল। এরপর থেকে আজকে প্রায় ২৪ সাল ২৫ সাল হয়ে গেছে, আর কোনো এদের টাকা পয়সা দেয় নাই। আমরা জমিগুলোর জন্য যখন ওদের কাছে গেছি, ওরা বলতেছে জমি দেবো, কালকে দেবো, পরশু দেবো, এরকম করে আমাদেরকে অনেক সময় দিয়েছে, অনেক টাইম দিয়েছে, কিন্তু আমাদের সাথে কোনো সুরাহা মিলে না। আমরা এখানে যখন জমি এর আগে আরও ২-১ আসছি, তখন কিছু সুনীল সন্ত্রাসী এখানকার ওদেরকে দিয়ে আমাদেরকে দমানোর চেষ্টা করতেছে। ১৯৯৬, ৯৭, ৯৮ সাল এবং ৯৯ সাল পর্যন্ত আমাদেরকে লাগিয়ে দিছি। এরপর থেকে আর লাগিয়ে দেয় নাই। ৫৬ একর ৪৫ শতক। ৯৬ সাল থেকে আমাদের ইজারা নেওয়ার পরে আমাদের প্রজেক্ট থেকে আমাদেরকে আউট করছে। ওখানে বলতে গেলে ১ নম্বরে আনোয়ার পাশা চৌধুরী, ২ নম্বরে ফরিদুল আলম, ৩ নম্বরে মলিম আব্বুল্লু। ভুক্তভোগীরা বলেন দীর্ঘ বছর ধরে জমি দখলে নিয়ে খাল, লবণ ও মাছ চাষ করেছে বেক্সিমকো। এখন তারা জমি লাগিয়ত ও ক্ষতিপূরণও দাবি করেন। পেরিবাদ দিছে মাছ চাষ এবং লবণ চাষ করতেছে। আমাদের জমিগুলো খালি। আরা জাঙ্গা সম্পত্তি এটা আছে দিয়ে আর বাপ দাদা উত্তনও নিদি আর বাবাদের একে আসে না দে। তারা বলছেন বেক্সিমকো নাকি প্রকৃত জমির মালিক থেকে জমি কিনেছে, অথচ ভুক্তভোগীদের প্রশ্ন, যাদের জমি নেই তারা কিভাবে জমি বিক্রি করে। যারা বিক্রি করছে, মূলত যাদের বিক্রি করার কথা ছিল, ওনাদের কোনো প্রকার অংশীদারিত্ব এখানে নেই। অর্থাৎ ওনাদের বাপদাদেরও অংশীদারিত্ব নেই, ওনাদেরও অংশীদারিত্ব নেই। এখানে হচ্ছে আমার চাচারা বলেছেন আমাদের বাপদাদারই অংশীদারিত্ব এখানে আছে। মূলত ওনারা একটা ভুল কাগজ তৈরি করে ওনারা মূলত বেক্সিমকোর কাছ থেকে এই জমিগুলো বিক্রি করার নামে একটা ভানুমাট কথা ওনারা তৈরি করেছেন। এর উপরে ডিপেন্ড করে বেক্সিমকো এতদিন যাবৎ এই পর্যন্ত ১৯৯৬ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ওনারা এখনও ভোগ দখলে আছে। ৫৬ একর ৫০ জায়গা তারা আরা স্পষ্ট তারা দলিল দেয়। ইতারা হতে যদি আরাও তো কিনি আর হতল দিয়ে তোরা কিনে যে তার তো সম্পত্তি আছে কিনা আগে দিয়ে আর তোরার আগে সম্পত্তি কিনি আর স্পষ্ট ১৩ নম্বর হব লাগে ৫৬ একর ৪৫ জায়গা তোমার আড়ালো বেশ আরা হয় কি কক্সবাজার ভারতবর্ষী। এ বিষয়ে বেক্সিমকো প্রতিনিধির কাছে জানতে চাইলে তিনি বলেন বিরোধপূর্ণ জমিটি নিয়ে আদালতে মামলা চলছে। আমি ওখানে বলতে পারবো না কি আছে না আছে। আমি আমাদের জানি যে আমি ওই যে আপনাদের যেটা ৬১ সেটা যেটা বলতেছেন ওটা কেস চলতেছে সেটা বলতে পারবো। এটি কেস এটা ইয়াতে কসবা চলতেছে সেটা বলতে পারবো। ৬১ হতে নেই। এদিকে ভুক্তভোগীরা তাদের জমিতে ভূ দখলে যেতে স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতা চেয়েছেন। সচেতন মহল মনে করছেন সহসায় দীর্ঘদিনের বিরোধ সমাধান না হলে এলাকায় প্রাণহানির ঘটনা ঘটবে। প্রবাল নিউজ, কক্সবাজার।